এই যে আমাদের ইয়ং জেনারেশন অর্থাৎ জেনজি মাঝে মধ্যে সপ্তাহান্তে বিয়ে করছে, এমনিতে আমি বলবো যে খুব খারাপ তা নয়, বাট এটা লিমিট থাকা দরকার। আপনি যদি রেড ওয়াইন খান, সেটা কিন্তু লিভারের পক্ষেও ভালো, হার্টের পক্ষেও ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো, ডায়াবেটিসের পক্ষেও ভালো। আপনি যাই খান না কেন তার মধ্যে অ্যালকোহলই আছে, সেটা কিন্তু লিমিট রেখে খেতে হবে। নমস্কার, আমার নাম ডক্টর আশিস মিত্র। আমি কনসালটেন্ট ডায়াবেটোলজিস্ট অ্যান্ড ওবেসিটি স্পেশালিস্ট ইন সাউথ কলকাতা। আমাদের চিকিৎসায় লিভার খুব জরুরি অঙ্গ। তার কারণ হচ্ছে লিভার আমাদের শরীরের একটা খুব ভাইটাল অর্গান। লিভার সমস্ত টক্সিনকে পিউরিফাই করে এবং লিভার অনেক প্রোটিন সিনথেসিস করে। আমাদের যে কেটে গেলে রক্তে তঞ্চন হয়, মানে ক্লট করে, সেই ক্লটিং যে প্রোডাক্টগুলো সেগুলো সবই কিন্তু লিভার থেকে তৈরি হয়। সুতরাং লিভারকে কোনোভাবে কিন্তু অবহেলা করা যাবে না। লিভারকে অবহেলা করা মানে প্রায় মৃত্যুর দিকে চলে যাওয়া আর কি। সব বয়সেই কিন্তু লিভারের যত্ন নিতে হবে, ছোট থেকে বড় সবার জন্য লিভার খুবই দরকারি জিনিস। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এই যে আমাদের ইয়ং জেনারেশন অর্থাৎ জেনজি যেটা হচ্ছে এখন নাকি মাঝে মধ্যে সপ্তাহান্তে বিয়ে করছে, এটা এমনিতে আমি বলবো যে খুব খারাপ তা নয়, বাট এটা লিমিট থাকা দরকার। মানে লিভারের জন্য সবকিছুই কিন্তু আমাদের লিমিট রেখে চলতে হবে, যে আপনি কতটা খাচ্ছেন, কি খাচ্ছেন। মানে আপনি যদি রেড ওয়াইন খান, সেটা কিন্তু লিভারের পক্ষেও ভালো, হার্টের পক্ষেও ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো, ডায়াবেটিসের পক্ষেও ভালো। কিন্তু আমরা যদি আনলিমিটেড কোনো ড্রিঙ্কস খাই, হ্যাঁ, অনেকে আমাকে বলেন না আমি তো হচ্ছে বিলিতি মদ খাচ্ছি। আপনি যাই খান না কেন তার মধ্যে অ্যালকোহলই আছে, সেটা কিন্তু লিমিট রেখে খেতে হবে। সুতরাং লিমিটটা যদি মেনটেন করেন তাহলে কোনো সমস্যা নেই, আর লিমিট না মেনটেন করলে কিন্তু অবশ্যই লিভারে ক্ষতি হবে। তার থেকেও যেটা বড় ব্যাপার, যে আমাদের দেশটা হচ্ছে প্রধান গ্রীষ্মপ্রধান দেশ। হ্যাঁ, আমাদের দেশে কিন্তু অ্যালকোহল খাওয়ার কথা নয়। এত অ্যালকোহল প্রধানত যারা শীতের দেশে তারা খায়। আর আমরা একটা ভুল করি, সেটা হচ্ছে যে আমরা অ্যালকোহলের সঙ্গে প্রচুর ভাজা ফ্রাইড ফুড নিয়ে খাই। এইগুলো কিন্তু বেশি ক্ষতি করে। আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমরা এজ এ ডাক্তার রাখি যে হয়তো কোনো পেশেন্টের ডায়াবেটিসও আছে, এবার তিনি উইকেন্ডে ড্রিঙ্কও করছেন। এবার এটা অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ না নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, সেটাও কিন্তু আমরা মাঝে মধ্যে ধন্দে পড়ে যাই। তাই যাই করুন না কেন লিমিটের মধ্যে করবেন, স্বাস্থ্যকরভাবে করুন, তাতে কারোরই কোনো অসুবিধা হবে না। না, দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমাদের যদি ফ্যাটি লিভার থাকে তাহলে কিন্তু আমাদের ইয়ং অবস্থা থেকেই সচেতন হতে হবে। তার কারণটা লিভারটা কিন্তু একদিনে খারাপ হয় না, এবং সব থেকে যেটা ট্র্যাজিক হচ্ছে যে প্রথম দিকে কিন্তু কোনো উপসর্গই থাকে না। হয়তো পেটের ওপর দিকে একটু ব্যথা করছে বা অল্প একটু গ্যাস হচ্ছে, যেটাকে আমরা ভাবি হয়তো অ্যাসিডি থেকে হচ্ছে, কিন্তু ফট করে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ গ্রেড 3 ধরা পড়ে না। সুতরাং এটা ডিজিজটা কিন্তু শুরু হয় 5-10 বছর ধরে। সুতরাং আপনাকে ইয়ং অবস্থা থেকে কিন্তু সচেতন হতে হবে। এবং আমরা যেটা বলি যে ধরুন আমরা যদি লিভার ফ্যাটটাকে রিভার্স করতে যাই তাহলে কিন্তু আমাদের ইয়ং অবস্থাতেই করতে হবে, কেননা লিভার ফ্যাট রিভার্স করতে গেলে এক্সারসাইজ করাটা খুব জরুরি। এবার অনেকে বলেন যে আমি তো 45 মিনিট ধরে হাঁটছি, তাহলে আমার কেন লিভার ফ্যাট হচ্ছে? 45 মিনিট হাঁটাটা কিন্তু আমাদের মেইনটেনেন্স এক্সারসাইজ, এটা কিন্তু রিভার্সাল এক্সারসাইজ নয়। রিভার্সাল এক্সারসাইজ করতে গেলে আপনাকে কিন্তু জগিং করতে হবে, বা আপনাকে হাঁটলেও কিন্তু প্রত্যেক ঘন্টায় 8 থেকে 9 কিলোমিটার স্পিডে হাঁটতে হবে, বা আপনি স্প্রিন্টিং করতে পারেন বা সুইমিং করতে পারেন। মানে সোজা কথা হচ্ছে যে খুব এক্সারসাল ওয়ার্ক করতে হবে যাতে আমাদের ক্যালোরি বার্ন আউট হয়, এবং এই ক্যালোরি বার্ন আউটটা কিন্তু আমাদের ইয়ং বয়সে করাটা সহজ। তাই ইয়ং বয়সে কিন্তু আমরা যদি সচেতন হই তাহলে কিন্তু আমরা সহজেই ফ্যাটি লিভার এড়িয়ে চলতে পারবো। দেখুন, আমরা এখন ইদানিং খেয়াল করছি যারা জিমে যাচ্ছেন, পার্টিকুলারলি আমাদের ইয়ং জেনারেশনটা, তাদের কিন্তু জিম থেকে অনেক রকম সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে। এই সাপ্লিমেন্ট গুলো কিন্তু অনেক সময় লিভারের ক্ষতি করতে পারে। প্রথমে দেখে নিতে হবে যে সাপ্লিমেন্টে কি আছে, প্রোটিন কতটা আছে, এবং প্রোটিনটা সিনথেটিক প্রোটিন কিনা। বিশেষত যদি হোয়ে প্রোটিন কিন্তু একটু সিনথেটিক প্রোটিন, এটা কিন্তু আলটিমেটলি লিভার এবং কিডনি দুটোরই ক্ষতি করতে পারে। একটা জিনিস মনে রাখবেন যে আমাদের প্রোটিন রিকোয়ারমেন্টটা কতটা। আমার যদি বডি ওয়েট 80 কেজি হয়, আমার নর্মাল প্রোটিন রিকোয়ারমেন্ট হচ্ছে 80 গ্রাম করে প্রত্যেক দিন। যদি আমি খুব এক্সারসাইজ জিম করি বা এক্সারসাইজ করি তাহলে সেটাকে আমরা হয়তো 120 গ্রাম অবধি চলতে পারে, মানে 1.5 গ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে। তো সেটা কিন্তু আমরা ডায়েটের মাধ্যমেও করতে পারি। ধরুন আপনি 4টে সকালে ডিম খেলেন, দুপুরে আপনি মাছ খেলেন, একটু সন্ধ্যাবেলা ছানা খেলেন, রাত্রে আপনি চিকেন স্টু বানিয়ে খেলেন। তাতে করেও কিন্তু আমাদের ন্যাচারাল প্রোটিনের মাধ্যমে যেটা আমাদের করা উচিত সেটাই করা উচিত। সাপ্লিমেন্ট চেষ্টা করবেন অ্যাভয়েড করতে। যদি কোনো কারণে সাপ্লিমেন্ট আপনাকে দেয়, আপনি সেটা অবশ্যই ডাক্তারকে দিয়ে দেখিয়ে নেবেন যে তার মধ্যে কি আছে। অনেক সময় কিন্তু হোয়ে প্রোটিন ছাড়াও আমরা দেখেছি এর মধ্যে কিন্তু অ্যানাবলিক স্টেরয়েড থাকে, যেটা কিন্তু লিভারের জন্য খুবই ক্ষতিকর, এবং অ্যানাবলিক স্টেরয়েড থেকে যদি লিভার ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু সেটাকে রিভার্স করা খুব ডিফিকাল্ট।
দেখুন, মদ্যপান নিয়ে একটা হিসেব আছে। আমাদের যে ইংল্যান্ডে যে নাইস গাইডলাইন্স আছে, নাইস গাইডলাইন্স যেটা বলে যে সপ্তাহে আপনি 14 ইউনিট করে, এবং এটা হচ্ছে নারী পুরুষ নির্বিশেষে 14 ইউনিট, মানে ওরা অ্যাকচুয়ালি যেটা করে যে ওয়েস্ট হচ্ছে শীত প্রধান দেশ, ওরা প্রত্যেক দিন রাত্রেবেলা খায়, কিন্তু সেটা হচ্ছে 2 ইউনিট করে পার ডে, মানে সপ্তাহে 14 ইউনিট হলো। এবং এইভাবে কিন্তু খেতে হয়। আমরা যদি প্রত্যেক দিন 2 ইউনিট না খেয়ে আমরা যদি ধরুন উইকেন্ডে 14 ইউনিট খেলাম, তাতে কিন্তু লিভারের উপর স্ট্রেসটা বেশি পড়বে। তাই আমি যেটা সাজেস্ট করি যে একদম লিমিটেড খান। রেড ওয়াইন খেতে পারলে ভালো, সেটা অনেক বেশি স্বাস্থ্যকর, বা যাই খান না কেন সেটা সঙ্গে আপনি লিমিটেড খাবেন। ধরুন হয়তো উইকেন্ডে 2 ইউনিট বা 4 ইউনিট খেলেন, সঙ্গে প্রচুর পরিমাণে স্যালাড খেয়ে নেবেন, এবং কখনোই খালি পেটে খাবেন না, এবং খুব গ্র্যাজুয়ালি খাবেন, এবং চেষ্টা করবেন যে সেই দিন অন্যান্য যেটা কার্বোহাইড্রেট গুলো একটু কম খেতে। তাহলে লিভারের উপর মানে পার্টিকুলারলি রিফাইন্ড কার্বোহাইড্রেট গুলো, যে আমরা অনেক সময় ধরুন এই যে জাঙ্ক ফুড গুলো খাই আর কি, হ্যাঁ, হয়তো ড্রিঙ্কস এর সঙ্গে আমরা কোল্ড ড্রিঙ্কস মিশিয়ে খাচ্ছি বা সোডা মিশিয়ে খাচ্ছি, এইগুলো অ্যাভয়েড করা। তো জল দিয়ে খাওয়াই ভালো, তার সঙ্গে প্রচুর পরিমাণে স্যালাড খাওয়া। এতে করে কি হবে, লিভারের ক্ষতিটা অনেক কম হবে। দেখুন, লিভার ঠিক রাখতে গেলে আমাদের যেটা করতে হবে যে শর্ট টার্ম, মিডিয়াম টার্ম এবং লং টার্ম। কেন, লিভার তো আমাদের সঙ্গে সারা জীবনই থাকবে। তো আমাদের ধরুন শর্ট টার্মে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এক্সারসাইজ শুরু করতে হবে। প্রথমে ধরুন আপনি জিমে গেলেন, জিমে ভর্তি হলেন, সপ্তাহে 2 দিন জিম করলেই হবে, অর্থাৎ 5 দিন আপনি ওয়াক করুন, আর রেজিস্ট্যান্স ট্রেনিং গিয়ে জিমে 2 দিন করলেই হবে। বা আপনি যদি বাড়িতেও রেজিস্ট্যান্স ট্রেনিং করতে পারেন সেটা করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। ওয়েট লিফটিং করা এগুলো 2 দিন করুন, আর বাকি দিনগুলো ব্রিস্ক ওয়াক করলেই হবে। এবং এটা শর্ট টার্ম বললাম এই কারণে যে প্রথমে এটা করে আপনাকে প্রথমে লিভারের ফ্যাটটা পুরো ঝরিয়ে ফেলতে হবে। যখন লিভারের ফ্যাটটা থাকবে না একদম, তখন কিন্তু আপনাকে রেজিস্ট্যান্স ট্রেনিং না করলেও হবে বা জিমে না গেলেও হবে। তখন আপনি সপ্তাহে 7 দিন 45 মিনিটস ওয়াক করুন, এবং এটাকে আপনাকে মেনটেন করতে হবে। আর লং টার্ম কি, লং টার্ম হচ্ছে আপনাকে খাবারের কিছু কিছু চেঞ্জ আনতে হবে। আপনাকে ধরুন প্রথম থেকে রিফাইন্ড কার্বোহাইড্রেট যেমন ময়দার জিনিসগুলো, পাউরুটি, সুজি, চাউমিন, বিস্কুট, এগুলো বন্ধ করতে হবে বা কমিয়ে ফেলতে হবে। কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস গুলো বন্ধ করতে হবে, বা কেচাপ, ফ্রুট জুস এগুলো বন্ধ করতে হবে। রাদার আপনাকে যেটা করতে হবে, হেলদি ফুডে খেতে হবে, মানে হেলদি যে ফুড কম্পোজিশন যেগুলোতে আমাদের ইনসুলিনের স্পাইকটা কম হয়। আপনার রিফাইন্ড খাবার খেলে কি হবে, ইনসুলিনের স্পাইকটা বেড়ে যাবে, তাতে কিন্তু ফ্যাটি লিভার বেড়ে যাবে। আর হেলদি ফুড মানে কি, যেগুলোতে ইনসুলিনের কোনো স্পাইক হয় না। যেমন আপনি ডিম সেদ্ধ খেলেন, বা আপনি ছানা খেলেন, বা আপনি ধরুন যদি তেল ইউজ করছেন তাহলে আপনি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করতে পারেন। মাঝে মধ্যে অ্যাভোকাডো খাওয়া, অ্যাভোকাডো আপনি চেষ্টা করুন অন্তত সপ্তাহে 2 দিন থেকে 3 দিন খেতে। অর্ধেকটা খেলেই হবে, স্ট্যান্ডার্ড অ্যাভোকাডো অর্ধেকটা খান। রান্নায় চেষ্টা করুন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করতে। প্রোটিনের উপর জোর দিন। মাছ খান, চিকেন খান, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা যেভাবে মাছটা ভাজি ওইভাবে না ভেজে খুব কম তেলে ফ্রাই প্যানে ভেজে রান্না করতে হবে। এবং চেষ্টা করুন ইয়োগার্ট, বা ইয়োগার্ট না পেলে মাটির ভাঁড়ে পাতা টক দই এগুলো খান। এগুলো থেকে ইনসুলিন স্পাইকটা কম হয়, এবং যদি আপনি এই খাবারগুলো রেগুলার খান তাহলে কিন্তু আপনার ডেফিনেটলি ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমবে। লিভারকে বাঁচাতে গেলে আমাদের কিন্তু লাইফস্টাইলটাকে ঠিকঠাক করে মেনটেন করতে হবে। অর্থাৎ আমরা হেলদি খাবার খাবো, প্রচুর পরিমাণে ফ্রুট, স্যালাড, ভেজিটেবলস খাবো, এবং আমরা অয়েল খুব কম ইউজ করব। রিফাইন্ড কার্বোহাইড্রেটকে পুরোপুরি বর্জন করে দেবো। চেষ্টা করবো যদি আমরা মদ্যপান করি লিমিটের মধ্যে করতে, যাই করি না কেন। এবং লিভারের উপর খারাপ প্রভাব আছে এমন মেডিসিন থেকে আমরা দূরে থাকবো। আর যদি কোনো কারণে মেডিসিন ইউজ করতে হয় সেটা ডাক্তারের তত্ত্বাবধানে ইউজ করতে হবে। এবং আমরা মাঝে মধ্যে কিন্তু লিভারের টেস্ট করবো, অন্তত বছরে একবার করে আমরা লিভারের বিভিন্ন রকম পরীক্ষা করব। তাহলে কিন্তু আপনি একদম ফিট থাকবেন। মাই লিভার মাই লাইফ একদম ঠিক থাকবে।